দুনিয়ার জন্য এসে মুসলমানদের ডাইকা সাংবাদিকদের ডাইকা পাও সাংবাদিকরা সব দেরি করো না, এমন একজন মহামানব, এমন একজন মহামানব, সেই মহামানবের তুলনা দুনিয়ার কারো দেওয়া হয় না। যার চরিত্র আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, দুনিয়ার কোন চরিত্রের লাগে আপনার চরিত্র মেলবে না। আপনাকে আমি উত্তম চরিত্র দিয়া আল্লাহু আকবার চিৎকার করে আপনাকে আমি উত্তম চরিত্র দিয়া বানাইছি। দোস্ত জেনে রাখেন, আপনার উম্মতেরা যদি কেউ উত্তম চরিত্র ধরে আপনার সাথে আমি জান্নাতে তাকেও নিয়ে নিব। উত্তম চরিত্র বলতে আপনি কি বোঝেন? উত্তম চরিত্র বলতে আমি কি বুঝি? 63 বছরের ইতিহাস কখনো জানা যায় না যে নবী কখনো কারো উপর রাগান্বিত হয়েছেন। এখন কিন্তু মাথা ধোয়াই ফেলাই অনেকে ওয়াজ গায় করবে, তো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আমি আবার বলি, 63 বছরের ইতিহাস আপনি অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন, সামারাইজ করবেন, দেখবেন 63 বছরের নবী কারোর সাথে রাগান্বিত হয়ে কথা বলেন নাই, হাত এরকম কখনো করেন নাই, বরঞ্চ হাত এরকম করেছেন। সুবহানাল্লাহ। বাবা নবী তওবা করতেন, কিতাব খুলে দেখেন নবী কমপক্ষে দৈনিক 100 বার তওবা করতেন। উম্মত হইছেন আজকের এই নবীর নবর মাস আপনার জন্য শিক্ষণীয়। নবী যদি 100 বার তওবা করে, যার সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করেছেন, তিনি তো উম্মতদেরকে দেখাইছেন আমার উম্মতরা তোমরাও দৈনিক 100 বার তওবা করবা। নবী 100 বার তওবা করছেন, মানুষের কাছে গিয়ে বারবার বলছেন আমারে মাফ করে দিন, আমারে মাফ করে দিন, আমারে মাফ করে দিন। ক্ষমা চাওয়া, ক্ষমা করা, এটা হলো গুণের মধ্যে একটা মহাপুরুষ। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে ফেলি, সবার কাছে গিয়ে বলতেছে ভাইজানেরা শুনেন, দুনিয়ার জিন্দেগি দেখে কতদিন আছে আমরা তো জানি না। আমি আপনাদের সাথে যদি কোনো অন্যায় করে থাকি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। সবার ভিতর থেকে একজন এটা কইতেছেন না, আপনাকে মাফ করে দেওয়া যাবে না, মাফ করা হবে না। এই নবীর আশিক, আপনি খেয়াল করেন আপনারে কোন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, না আপনাকে মাফ করা হবে না। কয় কেন? আপনার কি মনে পড়ে ছোট্টবেলায় আপনি আমার পিঠের উপরে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছিলেন? আপনার কি মনে পড়ে ওই বাড়িতে আমি খুব ব্যথা পেয়েছিলাম? আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনেন আমার কোনো ইতিহাস নাই যে আমি কারো উপর লাঠি এইভাবে করেছি, এটা আমার ইতিহাসে বলে না। না আপনি করেছেন, না হতে পারে না। একবার নবীর দিলের ভিতরে নরমাল ক্রিয়েশন বলতেছে ভাইজান, তাই আমি আপনার কাছ থেকে এই জিনিসটার জন্য মাপ চাই, আপনি আপনার মাফ করে দেন। তাই না হবে না। তাহলে কি হলে আপনি আমারে মাফ করবেন? আপনি আমাকে যেইভাবে লাঠি দিয়ে পিটান দিছেন ওইভাবে একটা লাঠি নিয়ে আমি আপনার পিঠের উপরে পিটান দিতে চাই। সবার সামনে বৈশা আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে। কোন ছোট্ট সময় লাঠি দিয়ে পিটান দিছে, এখন হাজার হাজার সাহাবায়ে কেরামের মাঝে নবীর লাঠি দিয়ে পিটান দেওয়া হবে। হুজুর আপনার পিঠের উপরে যদি লাঠি ওঠে আমরা সইতে পারবো না। আমরা ওই সাহাবা। বেলাল আপনার জন্য কান্দে, আবু বকর আপনার জন্য কান্দে, ওমর আপনার জন্য কান্দে। এই সাধারণ মানুষ, সাধারণ ছোট্ট কালের একটা ব্যাপার নিয়ে যদি ওই লোকটা আপনার পিঠের উপরে লাঠি দিয়ে মারে, আমরা বুক ফাটিয়া মারা যাবো, আমরা কষ্ট সহ্য করতে পারবো না। নবী বারবার পিছন করে বসায় বলতে যে শোনো, হাসরের ময়দানে যদি আমি আল্লাহর আদালতে ধরা খাই, কোথায় আমি ওমরে পাবো না, তোমাদের কাউকে আমি পাবো না। অতএব আমার যে অবস্থায় আমি নবী, আমি আমার উম্মতের জন্য আদর্শ, আমার ওনার কাছ থেকে মাপ চাওয়া লাগবে, মাপ নেওয়া লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আপনি কি করতে চান? কথা তো যেভাবে বলেছি এইভাবে মানুষের সামনে বসে আপনি বলে সেইভাবে ছোট্টবেলা লাঠি দিয়ে পিঠে বাড়ি দিয়েছিলেন, ওইভাবে বাড়ি আমি আপনার পিঠের উপরে দিব। আল্লাহু আকবার। সব মানুষের সামনে বসে বলতেছে ঠিক আছে তোমার কাজ তুমি করো, আপনার কাজ আপনি করেন, আপনি আমার পিঠের উপরে বাড়ি দিবেন তো লাঠি আমি নিয়ে আসি। লাঠি পিঠের উপরে মারেন, কিভাবে
মারছিলেন, ছোটবেলায় তো যখন বাড়ি মারছিলেন তখন আপনার গায়ে কোনো, আমার গায়ে কোনো জামা ছিল না, আপনি পিছনটা জায়গা আমি আপনার লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে দিব। কিতাবের মধ্যে আসছে পিছন থেকে জামাটা যখন জাগাইছে আল্লাহ তাআলা নবুয়তের একটা সিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে দিয়ে দিয়েছিলেন। এটা নবীদের একটা সিল। আল্লাহু আকবার। লোকটা লাঠিটা ফালাইয়া দিয়া নবীজির পিঠের পিছনে যাইয়া জমা দিয়া ঠোঁট দিয়ে চুম্বন খাইয়া নবীর পা দুইটা জড়া দিলে বলেন নবী গো আপনি আব্দুল্লাহর বলা মুহাম্মদ, আপনি আমিনার পেটের মুহাম্মদ, তামাম আরব জাহানের মানুষ আপনার আলামিন বলে ডাকে। ইতিহাস বলে জানা যায় না যে আপনি কাউরে লাঠি দিয়ে পিটাইছেন। হুজুর আমারে মাফ করে দেন, আমার বড় আশা ছিল আপনার মহরে নবুয়তের উপরে আমি একটা চুম্বন করবো। আল্লাহ যে জিনিসটা আরশে আজিমের মালিক আপনার নিয়ামত হিসেবে দিয়েছে এটাকে মহরে নবুয়ত বলে। আমার অনেক দিন পর্যন্ত আমার বড় আশা নবীর কদম মোবারকটা আমি ছুঁইব, মহরে নবুয়তের উপরে আমি একটা চুম্বন করব। নবী বলেন এমন একটা চমকা, এমন একটা ভয় আপনি আমারে কেন পাওয়াইলেন? নবী গো হাসরের ময়দানে মাপ পাওয়ার কোন রাস্তা যদি আমি না পাই, আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবো আল্লাহ নবুয়তের মুজিজা নবীর পিছনে আপনার দোস্তর পিঠ মোবারক আপনি যে মহান নবুয়তের সিল মারছিলেন, আমি ওই অথবা এই নবীর পিঠের উপরে সিলের উপরে আমরা চুম্বন করেছিলাম। মাপ পাবার রাস্তা যদি আজকে আপনি না পান, আপনার দোস্তের রক্ত মোবারকের উসিলায় ওই মহরে নবুয়তের উসিলায় আপনি আমারে মাফ করে দেন। এমন একজন নবীর উম্মত আমরা হইতে পারি না খুশি না বেজার। আরো যদি ঘন্টার পরে ঘন্টা কথা বলি, একটা একটা করে যদি ধরে দিলে রাত শেষ হয়ে যাবে। অতএব আমরা দুনিয়ার জমিনে যতদিন আছি, নবীজি দুনিয়াতে আসছেন 63 বছরের ইতিহাস। নবীর পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ তাআলা নবীর আদর্শের উপরে আমাকে, আপনাকে, আমাদের সকলকে চলার মতো তৌফিক যেন দয়া করে দান করেন। নবীর আদর্শের উপর আমরা থাকবো, নবীর আদর্শ আমরা মানবো। কে কে রাজি আসপারে হাত উঠে দেখায় না? সবাই হাত উঠান, সবাই বলেন আল্লাহ। আওয়াজ আমার কান পর্যন্ত আসে না কেন? সবাই বলেন আল্লাহ। আমরা আপনার আপনার ঘরে বসে ওয়াদা করলাম আপনার দোস্তের আদর্শ আমরা মেনে চলতে চাই, আপনার হুকুম মেনে চলতে চাই। একটু নামাজ পড়ার মতো তৌফিক আমাদেরকে দিও। কিয়ামতের মাঠে নামাজি কাতারে দাঁড়ায়া মুহাম্মাদের উম্মত বানায়া, খাঁটি উম্মত বানায়া, খাঁটি উম্মত বানায়া, খাঁটি উম্মত বানায়া, নবীর পাশে জায়গা বানায়া, নবীর সাথে জান্নাতের মেহমান বানায়া। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আর নয়, যেই কথা বললাম, আল্লাহ বক্তা, শ্রোতা, ইমাম, মুয়াজ্জিন, রিকশাওয়ালা, গাড়িওয়ালা, কালা ফলা সবাইকে যেন মানার মতো তৌফিক দয়া করে দান করে।
আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। সবাই একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কথা যদি বলে আরো সময় হবে আজকে আমরা আবার ইনশাআল্লাহ অন্য কোনো দিন যদি কোনো সময় সুযোগ হয় আমরা সকলে দাঁড়িয়ে একজন নবীজিকে সালাম দেই। ইয়া নবী